দাদা চুরি হয়েছে, হিন্দু করেছে না মুসলিম? দাদা মার্ডার হয়েছে, হিন্দু করেছে না মুসলিম? দাদা রেপ হয়েছে, হিন্দু না মুসলিম? আপনারা ভাবছেন আমি এইভাবে কেন কথা বলছি। তার কারণ হচ্ছে কিছুদিন ধরে আমি নোটিস করছি প্রত্যেকটা অপরাধকে মানে রিলিজিয়ানের বেসিসে জাজ করা হচ্ছে। এটা কেন হচ্ছে আমি বুঝি না। অপরাধ একটা অপরাধ হয়, তাকে রিলিজিয়ানের বেসিসে জাজ করা কোনোভাবেই উচিত না। বিশেষ করে কসবা ল কলেজে যে জঘন্য ধর্ষণ কাণ্ডটা ঘটে গেল, সেই ধর্ষণ কাণ্ডটা নিয়েও এখন সোশ্যাল মিডিয়াতে একটা ধার্মিক ঝামেলা সৃষ্টি করার মতো পোস্ট শেয়ার হচ্ছে, যেখানে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের নামটা সরিয়ে দিয়ে সঙ্গে যারা ছিল তাদের মধ্যে একজন মুসলিম নাম আছে জাইব আহমদ, তার নামটাকে এমনভাবে হাইলাইট করা হচ্ছে যেন সে মূল অভিযুক্ত। তো আমি এটা বলছি না যে জাইব আহমেদের শাস্তি হবে না, ওরও সমানভাবেই শাস্তি হওয়া দরকার, কিন্তু মনোজিৎ মিশ্রের নামটা সরিয়ে দিয়ে, প্রমিত মুখার্জির নামটা সরিয়ে দিয়ে, পিনাকি ব্যানার্জির নামটা সরিয়ে দিয়ে শুধুমাত্র জাইব আহমদের নামটাকে হাইলাইট করা হচ্ছে কেন? কারণ একটা বিশেষ কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে এবং মানুষের মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই কমিউনিটির লোকরাই এরকম। যদি এইরকমই হয়ে থাকবে তাহলে আপনারা বলুন, কিছুদিন আগে মনোহর লাল ধাকার বলে যে বিজেপির নেতাটা ছিলেন, তিনি যে কাণ্ডটা করলেন সেটা কি একটা মানে মহিলাদের সম্মান খাটো করা হলো না? এছাড়া বিলকিস বানোর যে রেপ কেসটা হয়েছিল সেখানে কোন ধর্মের ব্যাপারটা এসেছিল আপনারা সবাই জানে জিনিসটা। আসিফা ধর্ষণ কেস, একটা বাচ্চা মেয়েকে মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো, সেটার কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে মানুষ কি বলবো, জঘন্যতম মানুষরা মানে মেয়েদেরকে নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে অপকর্ম করছে। সেই রকম একটা ভাইরাল ভিডিও আমি উপরে হালকা একটু দেখাচ্ছি। তো দেখুন সেখানে মন্দিরের মধ্যে এই কাণ্ডটা কারা করছে। সেখানে অ্যাকিউজও নিশ্চয়ই মুসলিম না, আর যে ভিকটিম আছে সেও নিশ্চয়ই মুসলিম না, কিন্তু সেখানে বারবার ধর্ম দেখাচ্ছেন আপনারা এই সমস্ত ঝামেলার মধ্যে। কিছুদিন আগে খবর বেরোলো অনামিকা শর্মা নামে এক মহিলা, যিনি বিজেপির মহিলা বিভাগের প্রধান ছিলেন, তিনি তার নিজের মেয়েকে, ভেবে দেখুন, নিজের মেয়েকে বারবার নিজের দুই বন্ধু দ্বারা ধর্ষণ করিয়েছেন বিভিন্ন বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে। তার দুই বন্ধুর নাম হচ্ছে সুমিত পাটওয়াল আর শুভম। এই দুই ব্যক্তিকে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করিয়েছে এবং মেয়েকে বলেছে যদি এই কথাটা বাইরে বলো তাহলে তোমাকে এবং তোমার বাবাকে মার্ডার করা হবে, মেরে ফেলা হবে। ভাবতে পারছেন আপনারা এখানেও ধর্ম খুঁজছেন। কিছুদিন আগে কর্ণাটকে একটা মানে রেপ অ্যাকিউজ, গ্যাং রেপের অ্যাকিউজ বেল পাওয়ার পরে সে বিজয় যাত্রা বের করে, রীতিমতো 20-21 কিলোমিটার লম্বা একটা বড় গাড়ির কনভয়, যেখানে 6-7টা গাড়ি ছিল। এবং যেমন লোকে যুদ্ধে জিতলে, ভোটে জিতলে বা খেলায় জিতলে গাড়ির ছাদ খোলার উপর দিয়ে দাঁড়িয়ে র্যালি করতে করতে যায়, সেই রেপিসটা ওইভাবে র্যালি করতে করতে গেল। ভাবতে পারছেন কোথায় দাঁড়িয়ে আছি আমরা, কোথায় দাঁড়িয়ে আছে আমাদের এই সমাজ? ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অপরাধীকে অপরাধীর চোখে দেখার চেষ্টা করুন, তার ধর্মের ভিত্তিতে নয়। কারণ অপরাধীর ধর্ম হয় না, প্রত্যেক ধর্মেতেই অপরাধী থাকে।